এই ফ্রাইটা বানাতে খুব 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 কম সময় লাগে। একটু বোম্বাই মরিচ না দিলে ভালো লাগে না আমার। কিছু রেশিও এই গোলাটা তৈরি করার জন্য মাথায় রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজরিন হাসান চুমকিতে আপনাদের সবাইকে স্বাগতম। লইট্টা মাছ এই শব্দটা সব থেকে বেশি কিভাবে পরিচয় পাই বলেন তো? লইট্টা মাছ শব্দটাকে কখন মনে হয় বলেন তো? যখন আমরা লইট্টা শুটকি খাই অথবা লইট্টা ফ্রাই খাই। এই ফ্রাইটা বানাতে খুব 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 কম সময় লাগে। আর তাই আমি চিন্তা করলাম কেন আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি না। আমি জানি যে আপনারা এটা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে দেব। 3টা লইট্টা মাছ 2 ভাগ করে নিয়েছি, হয়েছে 6 টুকরা। আর এই লইট্টা মাছের যে গোলাটা তৈরি করব সেই গোলাটার মধ্যে সব মশলা দিয়ে দিব। আর এই গোলাটা তৈরি করার জন্য চালের গুঁড়া, ময়দা, বেসন 3টাই ব্যবহার করা হবে। আর মশলা কি কি ব্যবহার করা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, বোম্বাই মরিচ, লেবুর পাতা, লেবুর রস, কাশ্মীরি লাল মরিচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ বাটা, আস্ত কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ। লইট্টা মাছগুলা আগে আমি লেবুর রস, একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ না, এই মিনিট 10-15। আরো সময় লাগবে, তার মানে মোট আধা ঘন্টার মতো ওটাকে আমি ম্যারিনেট করে রাখছি। আর ততক্ষণে প্রথমে করব মশলা। মশলা করার কি আছে আছে এই গোলাটার মধ্যে যেহেতু আমি বলেছি পেঁয়াজ দিব, রসুন দিব, এগুলো সবই কুচি কুচি করে তারপরে দিব। আর সেই কুচিটা আমি করে নিব আমার এই যে চপারটা আছে এটার মধ্যে। তাই আমি এরকম ছোট করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কাটছি, নিলাম কেটে। এবার রসুন দিব 2 কোয়া, সেটাকেও আমি একটু ছোট করে কেটে নিলাম। 1/2 ইঞ্চির মতো দিব আদা, এটাকেও আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। এখন একটা লেবু পাতা এই যে 2 ভাগ করে নিয়েছি, এটাকে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। একটু বোম্বাই মরিচ না দিলে ভালো লাগে না আমার। আর তাই বোম্বাই মরিচটাও একটু এইভাবে কেটে নিলাম। দিয়ে দিব কাঁচা মরিচ, ধরেন 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা মরিচ দিব। টেবিল স্পুন পরিমাণ কাঁচা ধনিয়ার পাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলোর সাথে দিব একটুখানি লেবুর রস আর দিব সামান্য লবণ। তাহলে যেটা হবে মশলার মধ্যে না লবণটাও মিশে যাবে, লেবুর রসটাও মিশে যাবে। এখন এটাকে সুন্দর মতো রেডি করে ফেলি আমি। কিছু রেশিও এই গোলাটা তৈরি করার জন্য মাথায় রাখবেন। তার মধ্যে ফার্স্ট চালের গুঁড়ো, যেটা এই ফ্রাইটাকে মুচমুচা করে, 1/2 কাপ। 1/4 কাপ বেসন, 1/2 কাপ ময়দা। মাপচোকটা ঠিক রাখলে ঠিকঠাক মতো গোলাটা তৈরি হবে। এবার এটার মধ্যে দিব 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম, 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিলাম জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিলাম শুকনা মরিচের গুঁড়া। আহা, পাহাড় পর্বত দেখতে যা সুন্দর লাগছে, এই দেখেন রঙিন পাহাড় পর্বত। এবার এই পর্বতের উপরে দিব লবণ। এবার দিয়ে দিব এই মশলাটা। এটাকে এবার সুন্দর মতো আগে মিশাবো। এবার দিব পানি। পানিটা ধীরে ধীরে দিতে হবে আর গোলাটা তৈরি করতে হবে। দিলাম অল্প।
এটার মধ্যে 1/4 চা চামচ বেকিং সোডা দিয়েছি, দিয়েছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, কারণ মনে হচ্ছিল যে আর একটু ঝাল হলে ভালো লাগবে। আর এদিকে সয়াবিন তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ও, আর একটুখানি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে। তাহলে এখন দেখি একটু গরম কতটুকু হলো। হয়ে গেছে। মাছ তাহলে একে একে দেয়া শুরু করি। বিসমিল্লাহ। আমরা যখন ছোট ছিলাম, বন্ধু বান্ধবরা প্রায়শই একটা কথা বলতাম, আমার ধারণা এটা শুধু আমাদের না, সবারই এই এক্সপেরিয়েন্সটা আছে কম বেশি। সেটা হলো যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। আমিও তেমন একটা ভুল করেছি। বলেন তো কি? এই যে বড় বড় টুকরো না রেখে যদি একটা মাছকে 3 ভাগ বা 4 ভাগ করতাম না, একদম ঠিকঠাক। এখন মনে হচ্ছে এত বড় টুকরা, এই যে উল্টাতে ঝামেলা, তারপরে এই যে মানে মনে হচ্ছে যে একটু ঠিকঠাক মতো লাগছে না, আমার গোলাটা ঠিকঠাক মতো কি যেন একটা হচ্ছে, ওইটা আর থাকতো না। সব টুক 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 করে দিয়ে দিতাম, চিকেন ফ্রাইয়ের মতো একদম ঝুরঝুরা ঝুরঝুরা করে, মজা হয়ে যেত। তো ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল করে। সরিষার তেল দিয়ে রান্না খাওয়া অভ্যাস হলেও আজকে কিন্তু পুরো সয়াবিন তেলেই এটা ভাজা হয়েছে। যাই হোক, এই যে মজাদার খাবারটা কুড়কুড়া মুড়মুড়া আছে কিন্তু এই যে, আর ভেতরে তেল কিন্তু নেই বললেই চলে। তার মানে ডিপ ফ্রাই, সুন্দর উপর দিয়ে সবকিছু মুচমুচা করে দিবে। আর এই মাছটা হলো জন্মের নরম মাছ, পারফেক্ট স্বাদ আছে। মনে রাখবেন, লইট্টা মাছ কিন্তু লবণাক্ত মাছ, আর তাই এটার গোলা তৈরি করেন আর মাছে যতটুকু লবণ দেন ওটা মাথায় রাখবেন যে মাছটাই একটু লবণাক্ত। তারপরে সবকিছু মিশিয়ে টিশিয়ে এইভাবে মজার মুচমুচা কুরকুরা লইট্টা মাছের ফ্রাই বানিয়ে নেবেন। যখনই মনে হবে যে কক্সবাজার যেয়ে খাবো নাকি এখানে যাব ওখানে যাব, সেখানে গিয়ে কি লইট্টা মাছের ফ্রাই পাবো, এই রেসিপিটা ফলো করবেন, পেয়ে যাবেন। বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন, সবাই সুস্থ থাকবেন। আর হ্যাঁ, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। টাটা।